শীতকে তো সুন্দর মতো উপভোগ করতে পারলামই না, না পড়লো শীত না পড়লো কিছুই। একটু শীত পড়েই আবার চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। কিন্তু শীতের সবজি তো খাওয়া যাবে, সেটাই সুন্দর মতো উপভোগ করলাম। তাই আজকে চিন্তা করলাম মুরগি মাংসটাকে একটু মটরশুঁটি দিয়ে রান্না করে দেখি কেমন হয়। আগে কখনো মুরগি মাংস মটরশুঁটি দিয়ে রান্না করিনি, আজকে চিন্তা করলাম মুরগি মাংসটা একটু মটরশুঁটি দিয়েই দেখি কেমন হয়। ফার্স্টেই কড়াইয়ে তেল গরম করে নিলাম, এক এক করে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিলাম। এখন এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ অ্যাড করা হয়ে গেলে এখন এটার মধ্যে ধুয়ে রাখা মুরগির পা, চামড়া এগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলো একটু শক্ত থাকে, এগুলো একটু আগে দিয়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিলাম। আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে ধনে জিরা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছিলাম। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে হলুদের গুঁড়া দিব, লবণ দিব, মরিচের গুঁড়া দিব, সব এক এক করে পর্যায়ক্রমে দিতে লাগলাম। দিতে লেগে এটা মশলার সাথে ভালোভাবে এবার পা, চামড়া এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। যেগুলো একটু শক্ত, সেজন্য এগুলোকে ভালো মতো কষাতে হবে। আর এই যে দেখেন, এখন এর মধ্যে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ এগুলোকে ভালো মতো কষাতে থাকবো। ভালো মতো কষাতে কষাতে যখন এর গা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে। এখন সুন্দর মতো এটাকে নাড়াচাড়া দিচ্ছিলাম, নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো মতো তেল ছাড়ার জন্য ওয়েট করছিলাম। এই তো অন্যদিকে আমি বেগুন তরকারিটা বসিয়েছিলাম, সেটাও হয়ে এসেছে। সেটার মধ্যে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এখন তরকারি এটা নামিয়ে ফেলবো। এখন এই দেখেন মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছিলাম। মাংসগুলো দিয়ে এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মিক্স করে নেব। মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছিলাম। দিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। নাড়াচাড়া দিয়ে মশলার সাথে সুন্দর মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে যাইলে এখন এটার মধ্যে কিছুটা মটরশুঁটি অ্যাড করে দেব। এখন কিছুটা মটরশুঁটি অ্যাড করব, আবার পরে কিছুটা মটরশুঁটি অ্যাড করব। এখন এর মধ্যে কিছুটা ভেজে রাখা আলু ছিল, সেগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন মাংসটাকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে আবার পরে কিছুটা মটরশুঁটিও অ্যাড করে দিলাম। অ্যাড করে এটার মধ্যে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে এখন এটা রান্না হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এই তো মোটামুটি আমার আজকে মুরগি রান্নাটা শেষ হয়ে গেল। আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।